ওয়েলকাম টু সায়ন্তিস কিচেন। আজকে আমি আপনাদের সামনে একটা জ্যামের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। অ্যাপেল দিয়ে আজকে আমি জ্যাম বা জেলি বাচ্চাদের টিফিনে আপনারা এটা কিন্তু পাউরুটির সঙ্গে দিতে পারেন, শেয়ার করে দেখাবো। তো চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটা। দেখতেই পাচ্ছেন এখানে কতগুলো অ্যাপেল নিয়ে নিয়েছি। এখানে 6টা অ্যাপেল রয়েছে। আমি এবার অ্যাপেলটাকে কুড়িয়ে নিয়েছি, দেন আমি কড়াইতে দিয়ে দেবো। তবে গ্রেট করে নিয়েছিলাম, আপেলটার খোসাটা ছাড়িয়ে নিয়ে ঠান্ডা জলে আমি ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা আমি গ্রেট করে নিয়েছি, সেটা আমি পুরোটা দিয়ে দিলাম। ভালো করে কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি অ্যাপেল মানে গ্রেট করা অ্যাপেলটাকে আর কি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাতাসা। আমি এখানে সাদা বাতাসা ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু চিনি দিয়েও করতে পারেন। খুব ভালো করে কিন্তু এটা নেড়ে চেড়ে নিতে হবে। বাচ্চাদের মানে প্রত্যেক মায়েদেরই একটা সমস্যা থাকে যে বাচ্চাদের টিফিনে কি দেবেন, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এটা রুটির সাথে কিংবা পাউরুটির সাথে জ্যাম লাগিয়ে কিন্তু দিতে পারেন। বাইরের কেমিক্যাল মানে বাইরের দোকানে জ্যাম কিনে খাওয়ার থেকে বাড়িতে তৈরি করে দিতে পারে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দারচিনি, 2টো দারচিনির টুকরো দিয়ে দিলাম জাস্ট ফ্লেভারটাকে এনহ্যান্স করার জন্য। জ্যামটা অলমোস্ট রেডি। দিয়ে দিচ্ছি এর মধ্যে লেমন জুস, একটা গোটা লেবু, এখানে পাতিলেবু আমি ব্যবহার করেছি ছোট সাইজের। তো আমার এই আপেলের জ্যামটা একদম কমপ্লিট হয়ে গেছে। আমি এখান থেকে যে দারচিনিগুলোর টুকরোটা দিয়েছি 2টো, সেটা বার করে দিচ্ছি, সরিয়ে দিচ্ছি আর কি। তো আমার এই জ্যামটা দেখুন একদম কমপ্লিট। এবার একটা আমি বাটিতে এটা পরিবেশন করে দেবো। ঠান্ডা হলে এটা অনেকটাই আরও টেনে যাবে। দেখতেই পাচ্ছেন আমার অ্যাপেলের জ্যাম বা জেলি একদম কমপ্লিট হয়ে গেছে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।